পাবনা নিবাসী মোহাম্মদ কিরামত সর্দারের একমাত্র ছেলে মেরামত সর্দারের সঙ্গে মিশা সওদাগরের একমাত্র কন্যা রিনা সওদাগরের সঙ্গে 10,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে পড়াতে আসলাম। ইহাতে কি আপনারা সবাই রাজি? আমি রাজি রাজি রাজি। কোন সবল পড়লাম অন্য অন্য ছেলে পেলে বিয়ে করলে একটু দেরিতে কবুল বলে, আর তো ধৈর্য সস্তা না দেখছি। ভালো কবুল। তাহলে আর বেশি লেট করবো না, কই দেখি। দিলাম তোরে হাতে হাত তুলে, খাবি তোরা ভিক্ষে করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সেন বেরোচ্ছে, কখন যাবে কখন খাবো, খিদে যা লেগেছে কিছু ভালো লাগছে না। আল্লাহ মেরামত মিয়ার স্ত্রীকে নিয়ে যেন সুস্থভাবে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিকটা তুমি দিয়ে দাও। আল্লাহ তাদের দাম্পত্য জীবন তুমি সুখী করে দাও। আল্লাহ দেশে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে। আল্লাহ তারা ফিল ফার্মে ঝুট মিলে যায় কাজ করে দুজন কতর পিটাইয়া খাক। আল্লাহ গো গার্মেন্টসে যাইয়া খাক, ভ্যান চালাইয়া খাক, চাকরি খাক, আমার দেখার বিষয় না। তবে আমি বলতে চাই তারা যেন সুখে থাকে গো মালিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের বিবাহ জীবনটাকে আপনি ধন্য করে দাও। আমার মালিক নুনু মিয়ার বিবাহ জীবনটা তুমি সুস্থ করে দাও। আল্লাহ সেজন্য তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এইটুকু তো আল্লাহ। আল্লাহ সেজন্য সুখে শান্তিতে তার স্ত্রীকে নিয়ে বসবাস করতে পারে, সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ভবিষ্যতে কয়টা বাচ্চা কাচ্চা দিবা গো মালিক সেটা আপনি ভালো জানেন। আল্লাহ কটা বাচ্চা তার নসিবে লিখে রেখেছেন আমরা তো বলতে পারবো না, তবে আমার জানা মতে আপনি হয়তো খুব সম্ভব 6 থেকে 7টা বাচ্চা কাচ্চা দিতে পারেন, এটা আমাদের বিশ্বাস। আর যা বলতে পারেনি সেটা আপনি কবুল করে নিলেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লা আখিরি কালিমাতিন মিনাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ, এতদিন আমার দায়িত্বই ছিল, আর এখন সম্পূর্ণ তোমার দায়িত্ব পড়ে গেল। আমার মেয়েটা এতদিন আমার দায়িত্বই ছিল। বহুত আদরের মেয়ে, আমার খুব আদরের মেয়ে। আমি চোখে চোখে রাখতাম, এত বায়না করতো। আমার নিজের রক্ত বেঁচে আমি আমার মেয়ের জন্য আমি সেই সব জিনিস নিয়ে আইছি। একটু দেখি শুনে দেখো বাপ। আব্বা আপনার মেয়েটা আমার মেয়েটা আমি সেইভাবে গুছায় রাখবো না আব্বা। আব্বা কয় কি কস আপনার মেয়েটা আমার মেয়েটা, দুলা ভাই কি ভালো লেগে গেছে নাকি? ও ভুল হয়ে গেছে, সব কথা ধরা যায়। ও পাগল হয়ে গেছে আব্বা, ভুল ভুল করে বলি ফেলছে আব্বা, কিছু মনে করবেন না আব্বা। চিন্তা করি না বাবু, আমি তোমার চাচার পাঠাই তোমার, তুমি কোনো চিন্তা করবো না। আমার মেয়েটা যেন দেখি রেখো ভালো, আমার বাপ বলো আমার মেয়েটা যেন দেখি রেখো। আমি 3 দিন পরে আমি তোমার চাচার পাঠাই দেবো। আব্বা তা আমরা চলে যাচ্ছি, তাহলে কালকে ভাই ভাইয়ের পাঠায় নেন, চাচার পাঠায় নেন। আমি মঙ্গলবার দিন পাঠাই দেবো, আচ্ছা আমার বউ ভাই পাঠাই দেবো। আচ্ছা তাই দিয়ে নেন, আমরা চলে যেতে। তাহলে দোয়া করেন আব্বা। না এত সুন্দর ছবি 3খানা ম্যানেজ করলাম,
তা সে ননদ দেখলে তো এমনি পছন্দ হয়ে যাবে না। হ্যাঁ, তা তো সে বেচারিটার বাড়ি পালাম না, গেল ওখানে সে। দেখি তাহলে এই মোড়ের দিকে আসে কি, ওর তো আবার একটু পানের নেশা বেশি, তা যাই দেখি মোড়ের দিকেই আসে কি। বারে নুনু মিয়া না, তা কি করে হয়? তার জন্য আমি মেয়ে দেখছি, তা কি করে? ও নুনু মিয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হাই, এ তো নুনু মিয়া। ও নুনু মিয়া, তোমার বাড়ি গেলাম, তোমার মেয়ে দেখাতেই নিয়ে যাব। তা তুমি মাথায় দেখছি টোপো নতুন, বাহ, ওটা আবার কিডা? ও নুনু সাহ, এ কি ওটা? কিডা? তুমি তো আমার ব্যবসায় লালবাতি জ্বালাই দিলে। হ্যাঁ, তোমাদের মতো লোকের তো আর মেয়ে দেখা যাবে না। হ্যাঁ, এখন ওই মেয়েটার বাড়ি গেলি আমার তো সিটার ভেববে না, এসব করা যাবে না। কোন ঘটক দেখেছ তোমার, কোন ঘটক দেখেছ কও? তোমাদের মতন ঘটকের কথা শুনলে আমার জীবনেও বিয়ে হতো না। তুমি কয়বার আসলে খেয়ে গেলে, আমার টাকা কাড়ি নিয়ে গেলে, তুমি আমার বিয়ে দিতে পারলে না। আমি দেখো একা 7 দিন প্রেম করেছি, বুঝলে? 7 দিনের মধ্যে আমি বিয়ে করে বউ বাড়ি নিয়ে আইছি। তোমাদের মধ্যে সিটার ঘটকের আমার দরকার নেই, দূরেই যাও। তুমি আলতু ফালতু ঘটকের কথা শুনে আমার টাইম। বাহ, এই বয়সেও প্রেম হয়? তো আমাকে রুজি রুটি সব মাছ দিয়ার লাইন। মেয়ের বাপও কিরকম, ওই ছেলের সাথে ওই সুন্দর মেয়ে দিয়েছে। ওই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিয়েছে। এসব মানবো না, মানবো না, মোটেই মানবো না, মানবো না। দাঁড়াও, ঘটক যা বললে কথাগুলো কি ঠিক? তুমি বাদ দাও দেন ঘটকের কথা। না, ঘটক বললে হচ্ছে তোমার জন্য মেয়ে দেখতেছে, তুমি আবার আমার সাথে লাইন করলে। ওরে সুমন্দি আমার একটা মেয়ে দেখাচ্ছে 5000 টাকা খাই না। তো সুমন্দির কথা বাদ দাও দিন, ও ঘটকের কথা। আমি তো তোমার পছন্দ করে বিয়ে করি, আবার কি? ও ঘটক বাদ দাও, কথা যেন মনে থাকে। হ্যাঁ স্যার, এই স্যার খালি ঘটকের গুনার টাইম নেই আমার, একদম বদমাইশ। ঠিক আছে, চলো তুমি বাড়ি চলো। আরে বাবা, তুমি তো বাজি মাত করতে চাও, তাহলে তোমার বিয়ের এই কাহিনী? তাহলে ঘটকের সাথে সব কাইলে কেন? ঘটকের রাগ কেন? কাহিনীটা খুলে বলো দিন। এই কোথাও শোনা লাগবে ভাগ্নে? শুনবো না মানে? 2 বছরে এত পরিবর্তন, অত সব শুনতে ইচ্ছা কর। তাহলে বলো। আরে নুনু মিয়া, তোমার উদ্দেশ্যই তো তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, তা আমি ভাবতে পারিনি তোমার সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। লক্ষ্মী তো মনে হচ্ছে আমার ঘরেই চলে এসেছে। বাহ, লক্ষ্মী মানে? তোমার এই 2 মাস ধরে বলছি আমার বাড়ি লক্ষ্মী নেই, একটা লক্ষ্মী এনে দিতে। আমার বউটা মরে গেছে 3 মাস। তুমি সেটা কি খেললে? তুমি আমার পশ্চ যে আমার বাড়ি তুমি খুঁজতে যাচ্ছ? হ্যাঁ, আহা নুনু মিয়া, মেয়ে হাজারে এক কান, তাই তোমার বাড়িতে যাচ্ছিলাম। তুমি যদি মেয়েটা দেখো, তোমাকে নজর ফিরাতে পারবা না, তুমি জানো। এই জন্যই তো তোমার বাড়ি রওনা দিছিলাম, কিন্তু রাস্তায় যখন দেখা হয়ে গেল, তাহলে এক চার দোকানে বসে আলাপ করি, আর ছবি চার দোকানে বসেই দেখি। ওই হাওয়া আমার আর দিয়ে না। তোমরা ঘটকরা এরা হাওয়া দিয়েই মানুষের ফুল হয়ে দাও। এই 3 মাস আমার বউ মেরে গেছে, 2 মাস তোমার পিছনে লাগেছি, এতদিন তুমি পারোনি, আর এখন আমার হাওয়া দিয়ে ফুল হয়ে দিচ্ছ। হ্যাঁ, তোমরা ঘটকরা মানুষের হাওয়া দাও, এসব করতে নেই। যদি সত্যি কথা হয় তা বলো, চলো 4 দোকানে যাই। আহা, হাওয়া হবে কেন? তুমি বুঝতে পারছো না। তোমার বিশ্বাস তুমি করবা না বিধায় কিন্তু ছবি নিয়ে এসেছি, বুঝেছো? চলো যে কোনো এক জায়গায় বসে
আলাপ আলোচনা করি। এটা একদম খাঁটি সত্য কথা। তোমাদের কথা তো বিশ্বাস করা যায় না, তা না বিশ্বাস করলাম, চলো যাই, কি দেখাবা দেখে আসি, চলো। আরে বাপু, তুমি কি দূরে দূরে বসবা না একটু আগে আসবা? আগে এসো, ছবিগুলো দেখাই। শুধু মুখী তো শুভ কাজ হয় না, চা বিস্কুটের কথা বলো, খাই আর কথা বলি। আহা আহা, চা বিস্কুটের অর্ডার দাও। এই তোমাদের মতন ঘটকের এই বদ অভ্যেস, কাজ না করার আগে খাই 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 করতে হয়। কাজ করে দাও, কত খাবার খাইয়ে না, আগেও তো খাইছো, খাওনি? তোমার কলাম যে ছবিটা দেখাও, তুমি ছবিটা না দেখাই তুমি খাই খাই করতে চাও, ছবিটা দেখাই খাই খাই করো। আহা, আগের বিষয় আর এখনকার বিষয় অনেক ভিন্ন। তুমি আর আপত্তি করে না, চার কথা কও। এবারগের বিষয় 100% শিওর। তোমার কথা বিশ্বাস করে আমি বলো শান্তি যাচ্ছি, কার জন্য 100 শিওর। ভঙ্গিনী দেখো, ভার এটা চা খাই দেবে, তার ভঙ্গিনী দেখো। নিয়েও দোকানে ওরকম এরম জদা কষা মাল দেখি, নিয়ে নি। তাহলে এই কথাই রইলো, আমি চলে গেলাম, তোমার নিয়ে যাবা না দেখা করতে। সিটার আবার সিটারি করে কি? ঘটকদের তো কোনো বিশ্বাস নেই, মন্দিরের সিটার খাইয়ে গেলে আমার কাছে চা শিকার, এবার মনে থাকে না তো কিছু খালি। মন্দির কলাম একটা ছবি দিয়ে যা, 3টে ছবি, কেন একটা ছবি দিয়ে গেলি তোমার বিজমের তো মন্দির, যার জন্য আমি চা সিগারেট খাওয়ালাম, ছবি নেবো বলি, তাও দিয়ে গেল না। চল, তুমি তো বলছো যে ভালো আছো, আমি তো ভালো নেই। আমার এখনই মনে হচ্ছে তোমার বাপের কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে দাও। তুমি কি বলছো বলো? আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি আমার বাপ মার কাছে প্রস্তাব নিয়ে আসো। আমি তাদের বলেছি, তারা তো মানে বলে রাখিছি, আমি তো রাজি, কিন্তু বাপ মার কাছে তো প্রস্তাব নিয়ে আসতেই হবে। দেখো নিয়ে এসে কি বলে তারা। অবশ্যই তারা রাজি হবে, কেন আমি তো আগে তো বলে রাখিছি, কিন্তু প্রস্তাব না আসলে কি হয়? প্রস্তাব নিয়ে এসে দেখো কি হয়। হ্যাঁ সত্যি? তাই তুমি টেনশন করে না, তাহলে আমি আমার ভাইপোন নিয়ে আজকে এখনই আমি প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইপো বিদেশটা বাড়ি গিয়েছে, ওর নিয়েই চলে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরে শোনা রে, আমি এইটুক শোনার জন্য তো ছিলাম। ও শোনা গো, ওরে শোনা। আব্বা, তোমার কথাই খেটে গেল বুঝলে। তুমি এই মুরগি রাখিলে আর বলিলে না, বুবুর যখন বিয়ে দেবা এই মুরগি জবাই করে খাতি দেবা। আজকে ভালো একটা লাইন হয়ে গেছে, শুভ কাজে লেট করে লাভ নেই, বের করে মেরে দিলাম। আরে দে 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 দে, তাড়াতাড়ি মেরে দে, ভালো পাত্র পাইছি, হাতছাড়া করা যাবে না। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। দে দে দে, তাড়াতাড়ি দে, বডি নিয়ে ছুরি নিয়ে জমি করে দে, আনন্দ কর, সবাই আনন্দ কর। আরে তা একটু নড়াচড়া করে বসো, ওটো নাকি, তাড়াতাড়ি এসো, ধরো ধরো, একা পারবো না, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আব্বা ওটো ওটো ওটো। তোর তো শুধু চিন্তা যে বোনটা পার হয়ে যাক, বাড়ি একাই আমি করি খাবো। মেয়ে তো আমার তো চিন্তা আছে, মেয়েটা চলে যাচ্ছে,
আমার চিন্তা আসছে না? আমার তো চিন্তা আছে বাবা, বিয়ে শাদী করো, বাচ্চা কাচ্চা হোক, তারপর বুঝতে পারবা। বুঝবানে আমারও তো বুঝানো লাগবে না, বিয়ে দিতে হবে না, মেয়ে তাহলে বাড়ি রেখে দাও নাকি? এটা ভালো খাওয়া দাওয়ার লাইন হচ্ছে, সেটা তুমি মনে হচ্ছে বন্ধ করে দিতে চাচ্ছ। বুঝবানে আমি কি, তুমি ধরো দেখেছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দাও। মুরগি কি বাড়ি জবাই করিসাও? বছরের মধ্যে তো একটা মুরগি জবাই হয়নি, ছুরিতে ধার থাকে। এক পাশে দাও, লোকজন আসা যাওয়া করবি না। ইকেন তো বলে ওই জায়গায় এক অর্ডার দিলাম, আর লাগলে আরো দেবো। দরকার হয় তোমার সমস্যা কি? যেন আমার আত্মীয় জনের নাম করতে চলে যায় যেন। হ্যাঁ, নাম করে দাদা, আমাকে বাড়ি বললে কথা না। বসেন, আপনারা বসেন। কাজে খবর দিয়েছে আসছে, উনি বললে যে একটু ব্যস্ত রয়েছে, আসতে বসেন, চলে আসবে না? আসবে না? কখন যে আসবে না, লেট করছে। আসবে না, বসেন, আসবে না। এই আজ কখন আসবে না? খুব খিদে লেগে গেছে। আমারও তো, হ্যাঁ আব্বা, আমারও খিদে লেগেছে। খিদে লেগেছে, হেভি সেন্ট বেরোচ্ছে। কত বেলা থাকবো এইভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বসেন। হয়, বসেন। আপনার অপেক্ষায় রয়েছে আমরা এতক্ষণ, কতবার ফোন দিছি আপনার। বসেন। সব দেখছি সাজানো গোছানো, তাহলে আমারই কাজটি লেট হইলো। আচ্ছা, তাহলে ওই মেয়ের বাপ কই? মেয়ের বাপ ডাক দেন। আছে, ডাক দেবো। ডাক দেন। আব্বা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাজী সাহেব এসে ডাকছে তোমার। বসেন, আপনি মেয়ের বাপ? আমি মেয়ের বাপ। বসেন। আলহামদুলিল্লাহ।